ইনসাফ বাংলা চ্যানেল থেকে আকরামুল বলছি। প্রিয়দর্শিনী হ্যাঁ, কি বলছেন? বলছি। হ্যাঁ দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী এবং রূপশ্রীর প্রশংসায় ইউনিসেফের আধিকারিকরা কেমন লাগছে? আম, আনন্দিত, আপ্লুত, গর্বিত। আবার তার সাথে সাথে একযোগে এটাও বলবো যে ঘর শত্রু বিভীষণদের জন্য এটা একটা খুব বড় মানে শিক্ষা। পশ্চিমবঙ্গ সরকারের যে সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলি, সেগুলি এক না একাধিকবার বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। ঠিক তেমন ভাবে ইউনিসেফের প্রশংসা অর্জন করেছে। ইস্ট 2024 কনক্লেভে ইউনিসেফের আধিকারিকরা পশ্চিমবঙ্গ সরকারের যে সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, যেমন কন্যাশ্রী এবং রূপশ্রী, যে মহিলা সশক্তিকরণ এবং মেয়েদের শিক্ষিত করে তোলবার পক্ষে যে অভূতপূর্ব প্রকল্প, এই সকল রাজ্যের সামাজিক উন্নতির জন্য যেগুলো অত্যন্ত কার্যকরী, এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে প্রশংসিত করেছেন। এবং আমরা গর্বিত যে আমাদের চিফ মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি এবং কিভাবে এইগুলি ধাপে ধাপে করে একটি গোটা প্রজন্মকে এগিয়ে দিচ্ছে। এবং সমাজের নানান রকম যে সোসাইটাল ইভিল, যেমন মেয়ে হওয়া মানেই সংসারের ওপর একটা বোঝা, বা কন্যা সন্তান হওয়া মানেই তাকে পড়াশোনা না করিয়ে যেভাবেই হোক তার একটা বিয়ে দিয়ে দেওয়া, সামাজিক সুরক্ষা না দেওয়া তাকে, এই যে বেড়াজালগুলো থেকে মুক্ত হয়ে আজ প্রান্তিক থেকে সব থেকে প্রত্যন্ত গ্রামের মেয়েগুলো আজ সমাজে প্রতিষ্ঠিত হতে পারছে। একটা মহিলা হয়ে আমি আনন্দিত। দিদি, কন্যাশ্রী যুবশ্রী এই প্রকল্পের ফলে কিন্তু গ্রামের দিকে বিশেষ করে যে অল্প মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে সংসারে অশান্তি, ভুল বোঝাবুঝি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা যেত এবং একটা অত্যাচার বা নির্যাতনের শিকার। সব থেকে বড় কথা হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে যে মেয়েরা স্কুলে গেলে তাদের চারিত্রিক গঠন হয়, তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে ওঠে লাইফটি। তার সাথে সাথে আর্থিক স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ একটি মহিলার জন্য তার জীবনে, সেইটা। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে শারীরিক যে একটা অত্যাচার মেয়েদের সহ্য করতে হতো, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া মানে সন্তান প্রসব করা তাড়াতাড়ি, এবং সন্তান প্রসব একটি বয়সের আগে যদি হয়, খুব ছোট যদি মেয়ে হয়, তাহলে তার সন্তানও পুষ্টিকর মানে তার স্বাস্থ্য ভালো হয় না, এবং তার মার নিজের স্বাস্থ্যের অবনতি ঘটে, এবং অনেক সময় আমরা দেখি মৃত্যুবরণ করতে হয় তাদের। তো এইসব যে সামাজিক ইভিল, এই বেড়াজালগুলো থেকে আস্তে আস্তে মুক্ত হওয়াই এই প্রকল্পগুলোর মানে কি বলবো বৃহত্তর উদ্দেশ্য। শুধুমাত্র আমরা দেখছি যে কটা অর্থ মাসে পৌঁছে যাচ্ছে তার অ্যাকাউন্টে, এটা তো না। বৃহত্তর উদ্দেশ্যটা দেখতে হবে, কি করে একটা সামাজিক ব্যাধিকে আস্তে আস্তে ভেঙে দিয়ে সমাজকে আরো সুন্দর করে তুলছে এবং মহিলাদের অগ্রাধিকার দিচ্ছে এই সকল প্রকল্পগুলি। এবং দিদি, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরোধীরা যখন একাধিকবার রাজ্যকে আক্রমণ করেছে, রাজ্য সরকারকে, যে এটা ভিক্ষা, এটা দান, এটা দিয়ে ভোট কিনে নেওয়া হচ্ছে, একইভাবে আমরা দেখছি বিভিন্ন অন্যান্য রাজ্যগুলোতে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বা অন্যান্য সরকারের পরিচালিত রাজ্যগুলোতে, সেখানেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার অন্য নাম দিয়ে বেশি টাকা দিয়ে কিন্তু মহিলাদেরকে ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে বা দিচ্ছে। হ্যাঁ, কারণ এই যেটা আমরা সবসময় বলি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। বাংলায় এসে এখানে ভাতা, ভিক্ষা ইত্যাদি বলছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বানানো প্রকল্পগুলি দিয়েই অন্যান্য রাজ্যে ভোট নিলামির মানে হচ্ছে যে আমরা 2000 দেবো না, আমরা তাহলে 2100 টাকা দেবো, নিলাম চলছে। তো আলটিমেটলি এটাই দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা করা সত্ত্বেও এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে ফ্যান, কারণ তার প্রত্যেকটা প্রকল্পগুলির ওপর নির্ভর করে অন্য রাজ্যে এরা ভোট পাওয়ার চেষ্টা করছে। কারণ নিশ্চিতভাবে আজকে মানুষ শুধু তৃণমূল কংগ্রেসকে এমনি এমনি ভোটটা তো দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূ যেসব প্রকল্প, যেগুলি তাদের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে, সেই সকল জিনিসগুলোকে মাথায় রেখে ভোট দেয়। তো অন্যান্য পার্টিগুলো তাই চেষ্টা করছে, বাংলায় বিরোধিতা করছে আর নিজের রাজ্যে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাহা কপি করছে। দিদি, আরেকটি ছোট্ট বিষয়, যে সন্দেশখালির ঘটনা, আরজিকরের ঘটনা, দুটো ঘটনাই কিন্তু মহিলা কেন্দ্রিক ঘটনা। সেটাকে কেন্দ্র করে 26-এ কি এর প্রভাব পড়তে চলেছে? মহিলা ভোট হারাতে চলেছে তৃণমূল?
2024-এর লোকসভা ইলেকশনের রেজাল্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সব রকম, এবং আপনাকে মাথায় রাখতে হবে কোন প্রেক্ষাপটে এই ইলেকশন হয়েছে। একদিক থেকে সবাই বলছে মোদি 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 3.0, মোদি ওয়েভ। অন্য দিক থেকে বলছিল যে বাংলার শাসন ব্যবস্থা সবকিছু নাকি একেবারে ফেলিওর, সন্দেশখালির মতন অবস্থা হলো, এবং নানান রকম ভাবে আমরা দেখলাম কত রকম ভাবে কুৎসা অপপ্রচার। কিন্তু আলটিমেটলি ব্যালট বক্সে কিন্তু মানুষ জবাব দিল যে এই 1000 টাকার বিনিময়ে যে স্বাক্ষর করিয়ে নিচ্ছিল সাদা কাগজে সন্দেশখালিকে একটা ভয়াবহ রূপ দেওয়ার জন্য এই ভারতীয় জনতা পার্টির গুন্ডারা, তারা কিন্তু তাহলে সাকসেসফুল হতে পারলো না। মানুষ কিন্তু ভোট দিল এবং মানুষ তৃণমূল কংগ্রেসকেই কিন্তু লোকসভায় এতগুলি আসন দিয়ে জেতালো। তো ঠিক তেমন ভাবেই 2026টাও মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে নিশ্চিতভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনার ওপর ভিত্তি করে যারা রাজনীতিকরণ করে নিজেদের রাজনৈতিক রসদ হারিয়ে যাওয়া রাজনৈতিক ভিটে আঁকড়ে থাকার একটা প্রচেষ্টা করেছে, তাদের পক্ষে কোনোদিনও ভোট যাবে না। মানুষ আবার দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ দেবে।